হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কমানোর কাজ করে। আমাদের শরীরে যে জীবাণুর ইনফেকশন, সেই জীবাণুর ইনফেকশনকে কমাতে কাজ করে, অর্থাৎ জীবাণুকে ধ্বংস করার কাজ করে। তো আজকে জানবো এর সঠিক ব্যবহার সম্পর্কে, এর সঠিক ডোজ সম্পর্কে, কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে, এছাড়াও কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাবলেটটি খাওয়া যাবে না, কী কী সাবধানতার সাথে ট্যাবলেটটিকে নিতে হবে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, সেটি হলো অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানির ট্যাক্সিম ও 200 ট্যাবলেটটি সম্পর্কে, যার মূল উপাদান হলো সিফিকজিম, যেটি একটি থার্ড জেনারেশনের অর্থাৎ তৃতীয় প্রজন্মের ওরাল সেফালোস্পোরিল গ্রুপের মেডিসিন, যেটি একটি ব্রড স্পেকট্রাম মেডিসিন, অর্থাৎ বহুব্যাপক গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের উপর সক্রিয়। এটি বেটা ল্যাকটামেজ সৃষ্টিকারী জীবাণুদের উপর ভীষণভাবে সক্রিয়। কোন কোন ক্ষেত্রে কোন কোন রোগে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায়? এটি বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তার মধ্যে যেমন হচ্ছে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান, যেমন হচ্ছে আমাদের টনসিলাইটিস অর্থাৎ টনসিলের প্রদাহ, ফ্যারিঞ্জাইটিস ফ্যারিনের প্রদাহ, ল্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অর্থাৎ আমাদের যে শ্বাসনালীর প্রদাহ, সেই শ্বাসনালীর প্রদাহতে এই ট্যাবলেটটিকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটিকে ব্যবহার করে থাকেন ডাক্তারবাবুরা, পেশেন্টদের দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। এছাড়াও যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান অর্থাৎ যে মূত্রযন্ত্রের সংক্রমণ, সকল প্রকার মূত্রযন্ত্রের সংক্রমণে এই ট্যাবলেটটিকে দেওয়া হয়ে থাকে। এছাড়া আমাদের যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গনোরিয়ার ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমাদের যে টাইফয়েড ফিভার অর্থাৎ টাইফয়েড জ্বরেও এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন অন্যান্য মেডিসিনের সঙ্গে। তাছাড়া আরেকটি সমস্যা আছে বিলিয়ারি ডাক্ট ইনফেকশান। বিলিয়ারি ডাক্ট ইনফেকশন বলতে গেলে আমাদের যে কমন বাইল ডাক্ট, সেই বাইল ডাক্টের যদি ইনফেকশন দেখা দেয়, সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায়। তো কিভাবে ট্যাবলেটটিকে ব্যবহার করবেন? এই ট্যাবলেটটিকে ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিতে হবে, কারণ আপনার রোগের তীব্রতা অনুযায়ী, আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী ডাক্তারবাবু আপনাকে ডোজ সিলেক্ট করে দেবেন, আর সেই ডোজে আপনি ট্যাবলেটটিকে সেবন করবেন। এই ট্যাবলেটটি বিভিন্ন ফর্মে মার্কেটে পাওয়া যায়। ড্রপ ফর্মে পাওয়া যায়, ড্রাই সিরাপ ফর্মে পাওয়া যায়, বাচ্চাদের 100 mg ডিটি ট্যাবলেট পাওয়া যায়, এছাড়া 200 mg 400 mg অ্যাভেলেবল আছে। তো আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, আপনার রোগের কন্ডিশন অনুযায়ী আপনার ডোজ সিলেক্ট করে দেবেন ডাক্তারবাবু, আর যে ডোজে সিলেক্ট করে দেবেন, যতদিন আপনাকে খেতে বলবেন ততদিন আপনাকে এই ট্যাবলেটটিকে সেবন করতে হবে। কারণ একটি অ্যান্টিবায়োটিক আপনি কখনোই সেলফ মেডিকেশন করতে পারেন না। আপনি 2 দিন খেলেন, 2 দিন খেয়ে আপনি কিছুটা আরাম পেলেন, দিয়ে ট্যাবলেটটিকে হয়তো বন্ধ করে দিলেন, যার ফলে দেখা দেয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে জীবাণুর উপর এই ট্যাবলেটটি কাজ করছিল, তার মধ্যে যদি কয়েকটি জীবাণু এড়ে যায় আমাদের শরীরে, তাহলে সেই জীবাণুটি এর বিরুদ্ধে ক্ষমতা তৈরি করে, যার ফলে এই ট্যাবলেটটি ভবিষ্যতে যখন আপনি নেবেন তখন আর সেই ট্যাবলেটটি আপনার শরীরে কাজ করবে না, যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলি। তো এটা শুধু আপনার ক্ষেত্রেই হবে না, আপনার থেকে বিভিন্ন মানুষের শরীরে ছড়াবে এবং তার শরীরে সেই জীবাণুটা গিয়ে সেটাও রেজিস্ট্যান্ট রূপেই থাকবে। সেও যদি এই ট্যাবলেটটি খায় ভবিষ্যতে, তারও কাজ করবে না। তো সুতরাং আপনাকে ডাক্তারবাবু যেভাবে বলবেন, যত দিনের ডোজ দেবেন তত দিনের ডোজ আপনাকে ফলো করতে হবে, তত দিনের ডোজ আপনাকে কমপ্লিট করতে হবে। তো কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি থেকে? এই ট্যাবলেটটির যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলি হলো পেট ফাঁপা, পেটে ব্যথা করা,
বমি বমি ভাব, বমি, মাথা যন্ত্রণা, তাছাড়া আরও কিছু সমস্যা দেখা যায় এই ট্যাবলেটটি থেকে, যেমন হচ্ছে আপনার থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, এছাড়া ইওসিনোফিলিয়া বলে যে সমস্ত রোগগুলো দেখা যায় সেই সব সমস্ত সমস্যা দেখা দিতে পারে, তবে দেখা দেবে এটা গ্যারান্টি নেই, দেখা দিতে পারে। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে নেওয়া যাবে না, বিশেষ করে যারা বাচ্চাদের বুকে দুধ খাওয়ান সেই সব মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে দেওয়া যাবে না। এছাড়াও কারোর যদি ক্রনিক কিডনির কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও ট্যাবলেটটিকে না নেওয়াই ভালো। আর যারা গর্ভবতী মহিলা অর্থাৎ প্রেগনেন্ট ওমেন তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খুবই সাবধানতা সহকারে ট্যাবলেটটিকে নিতে পারেন। তো বন্ধুরা, অ্যান্টিবায়োটিক, বিশেষ করে অ্যান্টিবায়োটিক তার ডোজ সম্পূর্ণ কমপ্লিট করবেন, ডাক্তারবাবু যেভাবে বলবেন সেভাবে আপনি খাবেন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন এবং সমগ্র মানব জাতির জন্য আপনি সমস্যার সৃষ্টি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ট্যাক্সিম ও ট্যাবলেট অর্থাৎ সিফিজিম 200 ট্যাবলেটটির সম্পর্কে একটি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।